সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো আমরা ডেসিমাল থেকে বিসিডি কোডে রূপান্তর করব। কাজেই শুরুতেই ডেসিমাল থেকে বিসিডি 8421 এ রূপান্তর করব। ডেসিমাল থেকে বিসিডি 8421 এ রূপান্তর। ডেসিমাল থেকে বিসিডি 8421 এ রূপান্তর। এই চার্টের একেবারে বাম পাশের কলামে তুমি ডেসিমাল লিখবে এবং ডান পাশে 4টা কলাম থাকবে, যথাক্রমে বিসিডি 8421 এর জন্য। প্রথম কলামের মান হচ্ছে 8, তার পরের কলাম হচ্ছে 4, তারপরের কলাম 2 এবং সর্বশেষ কলাম হচ্ছে 1। ডেসিমালের কি কি অঙ্ক থাকে? ডেসিমালে 0 থাকে, 1 থাকে, 2, 3, 4, 5, 6, 7, 8, সর্বশেষ 9। ডেসিমালে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত 10টি অঙ্ক থাকে। কাজে এখানে নিয়মটা হলো 9 বানাবে, 9 এর সমতুল্য মান তুমি ডিজাইন করবে। এখানে 8421 এই 8 4 2 1 এর মধ্যে কোনগুলোকে নিলে 9 তৈরি হবে। এখান থেকে তুমি যদি 8 কে নাও এবং 1 কে নাও, 8 এবং 1 নিলে সেটা 9 হচ্ছে। 8 1 এর যোগফল 9। আর যেগুলো তুমি নিবে না, যেমন 4 নিবে না, 4 এ হচ্ছে 0, 2 নিবে না, 2 এ 0, 8 নিবে, 8 এ হচ্ছে 1, 1 নিবে, 1 এর নিচে হচ্ছে 1। কাজে এই 1 দেয়া মানে তুমি 8 নিয়েছো, এই 1 দেয়া মানে তুমি 1 নিয়েছো। কাজে 8 1 এ যোগ করলে 9 এবং সেটা 9 এর সমান। 0 মানে তুমি 4 নিবে না, 0 মানে তুমি 2 নিবে না। 8 বানাবে। 8 মানে কি? শুধু 8 নিলেই তো 8 হচ্ছে, তাই না? 7 কি? 7 হচ্ছে তুমি 4 নিবে, 2 নিবে, 1 নিবে। 4 2 এবং 1 যোগ করলে 7। 4 2 6 1 7। 6 মানে তুমি শুধু 4 নিবে, 2 নিবে, 4 2 এ যোগ করলে 6। 5 মানে তুমি 4 নিবে এবং 1 নিবে, 4 1 এ যোগ করলে 5 এর সমান, তাই না? 4 1 এ 4, 1 এ যোগ করলে 5 এর সমান। 4 মানে তুমি শুধু 4 নিবে। 3 হচ্ছে 2 এবং 1 এর যোগফল, তুমি 2 নিবে, 1 নিবে, নেয়া মানে 1 1, তাহলে 3 এর সমান হবে। 2 হচ্ছে তুমি শুধু 2 নিবে, 1 হলো শুধু 1 নিবে, তাহলে 1 হবে। 0 মানে তুমি কোনোটাই নিবে না, মানে সবগুলোই 0। তাহলে দেখো আমরা এখানে 8421 থেকে 8 বা 4 বা 2 বা 1 নিয়ে 0 থেকে 9 প্রডিউস করেছি। এটা হলো বিসিডি 8421 এ রূপান্তর। এবার কি করব দেখো, ডেসিমাল থেকে বিসিডি 7421 এ রূপান্তর করব। ডেসিমাল থেকে বিসিডি 7421 এ, ডেসিমাল থেকে বিসিডি 7421 এ রূপান্তর। কাজেই আমরা এখানে একটি চার্ট তৈরি করব, যেই চার্টের সর্ববামের কলাম হবে ডেসিমাল অথবা 10 ভিত্তিক সংখ্যা, তার ডান পাশে থাকবে বিসিডি 7421, যেখানে প্রথম কলাম হচ্ছে 7 এর কলাম, তারপরেরটা 4 এর কলাম, তারপরেরটা 2 এর কলাম এবং সর্বশেষ 1 এর কলাম। এবার লক্ষ্য করি, এখানে ডেসিমাল হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6,
7, 8 এবং সর্বশেষ 9। এবার খেয়াল করো, তুমি এখান থেকে 9 তৈরি করতে চাচ্ছ। এখন 9 মানে কি? তুমি যদি এখান থেকে 7 নাও এবং সেই 7 এর সাথে যদি 2 যোগ করো, 7 এর সাথে যদি 2 যোগ করো, এর যোগফলটা 7 এ 2 এ যোগ করে 9 এর সমান হবে। তুমি 4 এবং 1 নিবে না। 8 মানে তুমি 7 এর সাথে 1 যোগ করবে, 7 আর 1 যোগ করবে, 7 1 এ যোগ করলে 8 হবে। 7 মানে শুধু 7 নিবে। 6 মানে তুমি 4 এবং 2 নিলে 6 হবে। 5 হচ্ছে 4 এর সাথে 1 যোগ করলে 5। 4 হলো তুমি শুধু 4 নিবে। 3 হচ্ছে 2 এবং 1 নিবে। 2 হলো শুধু 2 নিবে। 1 হলো শুধু 1 নিবে, তাই না? এবং 0 মানে তুমি সবগুলোই 0 দিবে। এটা হচ্ছে বিসিডি 7-4-2-1। আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি 8 তৈরি করবে। এই 8 তৈরি করতে কি কি নেওয়া লাগবে দেখো, 7 নিতে হবে আর 1 নিতে হবে। এই 1 মানে তুমি 7 নিয়েছো, এই 1 মানে তুমি 1 নিয়েছো। 7 1 এ যোগ করলে 8 এবং এই 8 পরস্পর সমান। এই 0 মানে তুমি 4 নিবে না, এই 0 মানে তুমি 2 নিবে না। সেখান থেকে কত নিয়েছো? 8 নিয়েছো। এই 8 এবং এই 8 পরস্পর সমান। বুঝতে পেরেছি? তো এটা হচ্ছে ডেসিমাল থেকে বিসিডি 7-4-2-1। তো আমরা এখানে আরেকটা চার্ট করব, যেই চার্টটা হচ্ছে ডেসিমাল থেকে বিসিডি 6-4-2-1 এ রূপান্তর। আগের দুটাতে শুধু প্লাস ছিল, 8-4-2-1 বা 7-4-2-1। বাট এবার দেখো ডেসিমাল থেকে বিসিডি 6-4-2-1, অর্থাৎ এবার প্লাসের সাথে মাইনাসটাও আছে। সো আমরা একটা চার্ট তৈরি করব, যেই চার্টের একেবারে বাম পাশের কলাম থাকবে ডেসিমাল, তাই না? ডেসিমালের অঙ্কগুলো। আর ডান পাশে থাকবে হচ্ছে বিসিডি 6-4-2-1, 6-4-2-1, এবং এখানে 6 নামে একটি কলাম থাকবে, 4 নামে একটি কলাম থাকবে, -2 নামে একটা কলাম থাকবে এবং -1 নামে একটি কলাম থাকবে। বুঝতে পেরেছি? আর ডেসিমালে থাকবে হচ্ছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। কাজে এটা ডেসিমাল 0, 1, দেন 2, এখানে 3, 4, 5, 6, 7, 8 এবং সর্বশেষ হচ্ছে 9। তাহলে এখানে ধরো তুমি 9 বানাতে চাচ্ছ, 6-4-2-1 এ 9 তৈরি করতে চাচ্ছ। সো 9 তৈরি করার জন্য তুমি যদি এখান থেকে 6 নাও, 6কে নাও এবং 4কে যদি নাও, তাহলে 6 4-এ যোগ করে 10 হবে, অর্থাৎ 1 বেশি হয়ে যাচ্ছে। সো তুমি যদি কোনোভাবে 1 মাইনাস করতে পারো তাহলেই তো 9 এর সমান হবে। সো তুমি এখান থেকে -1 নিবে, আর এখান থেকে -2 তুমি নিবে না, 0। অর্থাৎ এখানে কি কি তুমি নিয়েছো দেখো, 6 নিয়েছো প্লাস, 4 নিয়েছো প্লাস, -1 নিয়েছো প্লাস, সবগুলোকেই তুমি প্লাস করবে, 6 + 4 + -1। এবার এই সবগুলোকে তুমি যদি সামেশন করো, 6 4-এ 10 প্লাস মাইনাসে মাইনাস, 10 থেকে 1 বিয়োগ করলে 9, অর্থাৎ এই 9 এবং এই 9 পরস্পর সমান। আশা করি বুঝতে পেরেছো। এবার 8 কিভাবে তৈরি করব? দেখো তুমি যদি এখান থেকে 6 নাও, তার সাথে 4 নাও, 6 4-এ 10, আর এখান থেকে -2 যদি তুমি আবার কি করো, যোগ করো, 10-এর সাথে -2 সামেশন করলে 8 হবে এবং এখানে তুমি 0 দিবে, অর্থাৎ -1 নিবে না। 7 মানে সবগুলোই নেওয়া লাগবে, 6 4-এ 10 এবং সেখান থেকে যদি -2 এবং -1 যোগ করো তাহলে 7 হবে। আর 6 মানে তুমি শুধু 6 নিবে। 5 মানে 6 থেকে তুমি 1 মাইনাস করবে, 5 হবে। 4 মানে তুমি শুধু 4 নিবে। 3 মানে হচ্ছে তুমি 4 থেকে 1 মাইনাস করবে, সেটা 3 হবে। 2 হচ্ছে
তুমি 4 থেকে 2 মাইনাস করবে 2 হবে, আর 1 হলো তুমি 4 থেকে 3 মাইনাস করবে, মানে -2 -1 নিবে, অর্থাৎ 4 প্লাস -2 প্লাস -1, তাহলে 1 হবে। 4 প্লাস -2 প্লাস -1, সো 4 থেকে 3 মাইনাস করে দিলে 1 থাকবে। 0 মানে তুমি সবগুলো 0 নেবে। সো এভাবে আমরা যে কোনো বিসিডি কোডে রূপান্তর করতে পারি। আমি এখানে 3টি দেখিয়েছি, বিসিডি 8421, বিসিডি 7421, বিসিডি 64 -2 -1। এছাড়াও হতে পারে বিসিডি 2421 বা বিসিডি 5421, সেগুলো অনুরূপভাবেই করা যাবে। এবার আমাদের প্রকৃত বাইনারি মান আছে। তোমরা জানো যে প্রকৃত বাইনারি মান আমরা 4 বিট চার্টে দেখেছিলাম, 4 বিট চার্ট। আর এই 4 বিট চার্টে 4টা 0 মানে কি ছিল? 0 ছিল। এরপরে 001 কে আমরা 1 বলতে পারি, 0010 কে 2 বলা যেতে পারে, তাই না? প্রকৃত বাইনারি মান 0011 এটা হলো 3, 0100 এটা হলো 4, 0101 এটা হলো 5, 0110 দ্যাট ইজ 6, 0 3 বার 1 এটা 7, 1 3 বার 0 8, 1001 9। এই যে আমি এখানে 0 থেকে 9 এর মান লিখেছি, 0 থেকে 9 এর মান লিখেছি, এই মানগুলোর সাথে কোন চার্টের মিল আছে দেখো। বিসিডি 8421 এর মিল আছে, নাকি বিসিডি 64 -2 -1 এর মিল আছে, নাকি বিসিডি 7421 এর মিল আছে? খেয়াল করে দেখো, এখানে যে 9 আছে, এই 9 হচ্ছে 1001। সো বিসিডি 8421 এ 1001 আছে তো, তাই না? আছে, মিলছে, তখন এটা মিলছে। কিন্তু 9 মানে এখানে 1010, সেটার সাথে কি মিলছে? মিলে নাই। 9 মানে এখানে 1101 প্রকৃত বাইনারি মানের সাথে মিলেছে? মিলে নাই। তো তুমি যদি খেয়াল করে দেখো যে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত এদের প্রকৃত যে বাইনারি মান, আর 0 থেকে শুরু করে 9 পর্যন্ত বিসিডি 8421 এর মান পরস্পর কি সমান বা সেম। এই কারণে এই যে বিসিডি 8421 আছে, এই বিসিডি 8421 কে আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে এনবিসিডি। এই এনবিসিডি মানে হচ্ছে ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমাল। কি বললাম? ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমাল। কেমন? ন্যাচারাল বাইনারি কোডেড ডেসিমাল, এনবিসিডি। ওকে, সো পরীক্ষাতে যদি কখনো এনবিসিডি আসে তাহলে বুঝতে হবে সেটা বিসিডি 8421। অথবা যদি পরীক্ষাতে কখনো শুধু বিসিডি আসে, শুধু বিসিডি যদি আসে, বিসিডির ডান পাশে যদি কোনো সংখ্যা বা ডিজিট দেয়া না থাকে, সেটা দেখেও তোমাকে বুঝতে হবে বিসিডি 8421। ওকে, সো এখান থেকে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে, চলো পরীক্ষায় আসা প্রশ্ন আমরা এখান থেকে সলভ করি। ধরো তোমার পরীক্ষায় দেয়া হলো একটা সংখ্যা, দেয়া হলো সংখ্যাটা হচ্ছে 73 ডেসিমাল। কেমন? দেখো আমি দুটা প্রশ্ন তোমাদের এখান থেকে সলভ করে দিব। 73 বা 73 ডেসিমাল এর বিসিডি 8421 কত? এরকম একটা প্রশ্ন তোমাকে ধরে এমসিকিউতে দেয়া হলো। কাজে এই সমাধানে গিয়ে তুমি এই প্রথমে খেয়াল করবে যে সংখ্যাটা দেয়া আছে, সেই সংখ্যাটা ডেসিমাল সংখ্যায় দেয়া আছে কিনা। খেয়াল করে সংখ্যাটা 10 ভিত্তিক সংখ্যায় বা ডেসিমাল সংখ্যায় দেয়া আছে, তাই নয় কি? ইয়েস। কাজেই এই 73 10 ভিত্তিক সংখ্যাকে তুমি বিসিডি 8421 এ রূপান্তর করবে, বিসিডি 8421 এ রূপান্তর করবে, এবং তুমি সেটা রূপান্তর করতে পারবে। ঠিক আছে? ওকে, সো দেখো এই যে 7, এই 7 কে এবং এখানে যে 3 আছে, এই 3 কে বিসিডি 8421 এ আমরা রূপান্তর করব। কাজেই আমরা এখানে একটু লিখে নেই, লেটস সে বিসিডি 8421, অর্থাৎ প্রথমটা 8, তারপরেরটা 4, তারপরেরটা 2 এবং তারপরেরটা 1।
সেখান থেকে আমি 7 তৈরি করব। বলো তো কোনগুলোকে নিলে 7 হবে? এখান থেকে তুমি যদি 4 নাও, 2 নাও আর 1 নাও, তাহলে সেটা 7 এর সমান হবে, তাই না? কাজেই 7 মানে হচ্ছে 0 3 বার 1, আর 3 হচ্ছে তুমি যদি এখান থেকে 2 আর 1 নাও তাহলে 3 হবে, অর্থাৎ 0011। কাজেই আমরা বলতে পারি 73 মানে 73 এই 10 ভিত্তিক সংখ্যাটির বিসিডি 8421 হচ্ছে 0111111। কত? বিসিডি 8421। বুঝতে পারছি? সেটাই হচ্ছে 73 এর বিসিডি 8421। কিন্তু পরীক্ষায় যদি এরকম একটা প্রশ্ন আসে, খেয়াল করো, তোমাকে বলা হলো 73 এটা অক্টাল, 738 এর বিসিডি 8421 কত? তাহলে তুমি কি বলবে? কাজেই প্রথমে খেয়াল করা লাগবে যে সংখ্যাটি দেয়া আছে সেই সংখ্যাটি ডেসিমাল সংখ্যায় দেয়া আছে কিনা। খেয়াল করে দেখো, এখানে যে সংখ্যাটি দেয়া আছে এই সংখ্যাটি দেয়া আছে অক্টাল সংখ্যায়। কোনো অক্টাল সংখ্যাকে আমরা কিন্তু কি করতে পারি না, কনভার্ট করতে পারি না বিসিডি 8421 এ। শুধুমাত্র আমরা ডেসিমাল সংখ্যাকে বিসিডি 8421 এ রূপান্তর করতে পারি। কাজেই প্রথমে এই 73 অক্টালকে তুমি 10 ভিত্তিক সংখ্যায় বা ডেসিমাল সংখ্যায় রূপান্তর করবে। কিভাবে করে আমরা জানি? পজিশনাল মেথড ব্যবহার করে, অর্থাৎ 3 ইন্টু 8 এর পাওয়ার 0 মানে 3, এরপরে 7 ইন্টু 8 এর পাওয়ার 1 56, এটাকে সামেশন করলে কি 59। তুমি 73 অক্টালকে দশমিকে রূপান্তর করে 59 লিখতে পারো, তাই না? তুমি এবার রূপান্তর করবে কাকে? 59কে কোথায় রূপান্তর করবে? বিসিডি 8421 এ রূপান্তর করবে। তুমি প্রথমে 5 লিখবে এবং পরে 9 লিখবে, 5 এর মান লিখবে, 9 এর মান লিখবে। সো 8421 এ 5 কে কত লেখা যায়? 8 4 2 1। 5 মানে হচ্ছে তুমি এখান থেকে 4 নিবে, 4 এর নিচে 1, 1 নিবে, 1 এর নিচে 1, অর্থাৎ 5 মানে হচ্ছে 0101। আর 9 বানাবে, 9 মানে কি? 8 এর সাথে 1 নিলে 9 হয়, তাই না? সো 9 হচ্ছে 1001। কাজেই বলা যেতে পারে যে 59 এই 10 ভিত্তিক সংখ্যাটির বিসিডি 8421 হচ্ছে 0101 1001 বিসিডি 8421, তাই না? যেহেতু এই 73 এর সমান 59, আবার 59 এর সমান এই পুরো অংশটা, কাজে আমরা বলতে পারি যে 73 অক্টাল এটার বিসিডি 8421 হচ্ছে এই পুরো মানটা। অর্থাৎ আমরা লিখতে পারি যে 73 অক্টাল এই সংখ্যাটির বিসিডি 8421 হচ্ছে 0101 1001 বিসিডি 8421। বুঝতে পেরেছি? সো এইভাবে আমরা যে কোনো সংখ্যার কি করতে পারি? বিসিডি কোড রূপান্তর করতে পারি, যে কোনো সংখ্যার বিসিডি মান আমরা বের করতে পারি। বুঝতে পেরেছি? সো যদি ডেসিমাল সংখ্যা থাকে তুমি সরাসরি বিসিডি কোডে রূপান্তর করবে। বিসিডি 8421 বললে বিসিডি 8421, বিসিডি 7421 বললে বিসিডি 7421, যেটা বলবে সেটা। আর যদি অক্টাল বা হেক্সাডেসিমাল বা অন্য কোনো সংখ্যায় থাকে তুমি প্রথমে ডেসিমালে কনভার্ট করবে, তারপরে সেটাকে বিসিডি কোডে রূপান্তর করবে। যে বিসিডি কোড বলবে সেই বিসিডি কোডে রূপান্তর করবে। বুঝতে পেরেছি? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা বিসিডি কোড নিয়ে শিখছি, নিউমেরিক কোড নিয়ে শিখছি। পরবর্তী ক্লাসে আমরা আলফা নিউমেরিক কোড, বিশেষ করে আস্কি কোড, এবিসিডিআইসি কোড এবং ইউনিকোড নিয়ে পড়ালেখা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।